ঘটনা, গুলি চলার মতো ঘটনা, কিন্তু কি কারণ? কারণ বাড়ি তৈরিতে বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে। ছবিটা দেখাই, ভিডিও কিন্তু ভাইরাল। হাওড়ার বাঁকড়ায় এই বোমাবাজি গুলির ঘটনা, এবং আপনারা দেখুন যে দুষ্কৃতী রীতিমতো হাতে তার আগ্নেয়াস্ত্র রয়েছে। কিভাবে তার হাতে আগ্নেয়াস্ত্র এলো, কিভাবে বোমাবাজির ঘটনা, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এবং তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে আসছে। ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল। দেখুন, আগ্নেয়াস্ত্র, দুষ্কৃতীর হাতে আগ্নেয়াস্ত্র, কিভাবে এই আগ্নেয়াস্ত্র তার হাতে এলো, সব থেকে বড় প্রশ্ন এই জায়গাতে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ, এবং এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে। কি কারণ এই সংঘর্ষের? বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ, আর সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। আক্রান্তের স্ত্রী কি বলছেন শোনাবো। হঠাৎ ওকে হামলা করে, ওইবারে জান বেঁচে চলে আসে। খুব মেরেছে, মারধর খুব করেছে। কি হয়েছে? রক্ত হয়েছে। হ্যাঁ, বাজারে গিয়েছে, ও জানে না যে ওরা ওরা আক্রমণ করবে, জানবে না কো। ভোটের গণনার দিনে ঝামেলা হয়, গণনার দিনে ঝামেলা, সেই সব ঝামেলা মিটে যায়। মিটে যাওয়ার পরে এখন আক্রমণ করছে, বাড়ি ঘর ভেঙেছে, বোম ফেলেছে স্যার সিপেনরা। আতঙ্কিত মানে কি, পুলিশ তো কিছু অ্যাকশন নিচ্ছে না, পুলিশ তো দাঁড়িয়ে আছে। আর যার বিরুদ্ধেই অভিযোগ ফারুক, তিনি বলছেন তিনি এসব বিষয়ে জানেনই না। কি বলেছেন শুনো। এখানে তো আমাদের পরিস্থিতি এমনি সবসময় একটু গরম ছিল। এবারে ভোটের পর থেকে বোম পড়েছে, তো সবাই শুনেছে, ওটা তো বিষয় না। বোম পড়েছে, কোথায় পড়েছে, এখানে পড়েছে কি ওখানে পড়েছে সেটা আমার জানা নেই। আপনি জানেন না? না না না, বোম পড়েনি তাহলে? বোম পড়েছে অবশ্যই, কোথায় পড়েছে সেটা আমাদের জানা নেই। তৃণমূল আমাদের পাড়ার ব্যাপার, এটা একটা পাড়ার ব্যাপারে হচ্ছে, সেটা দেখে নেওয়া হবে কি হচ্ছে না হচ্ছে। যদি দলের ব্যাপার থাকে, দলের আমার উদ্যোক্ত নেতৃত্ব আছে। ঝামেলাটা হচ্ছে নিজেদের পাড়ার মধ্যেই হচ্ছে, পাড়ার মধ্যেই হচ্ছে। আর এবার